খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। তোমাদের ভাই আজ গড়িয়াতে, আর গড়িয়াতে আসার মেন কারণ আশা করি তোমরা ভিডিও থেকে এতক্ষণে বুঝতে পেরেছো। প্রশান্ত দাস স্টুডিও অর্থাৎ গড়িয়া বৈষ্ণবঘাটার প্রশান্ত পালের স্টুডিও বা অনাথ বন্ধু স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি। আর দাদার স্টুডিওর ঠিক 1 মাস পর কিন্তু আমি আসলাম। তোমাদের লাস্ট দেখিয়েছিলাম একদম মাটির কাজ পুরো সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়, সেই মুভমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন আশা করি অনেকের ভিডিওতে তোমরা দেখে ফেলেছো যে রঙের কাজ শুরু, মানে প্রথম লেভেলে যে সাদা হোয়াইট রং এবং যে মায়ের যে রঙের কাজ সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। সেই রঙের কাজ দেখতেই কিন্তু এবং তোমার সাথে সেটা শেয়ার করার জন্য কিন্তু আমি আজ উপস্থিত প্রশান্ত দাস স্টুডিওতে। আর কত কি ঠাকুরের রঙের কাজ আরও বেশি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো চ্যানেলে নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করে দিও। প্রতিবারের মতন এই গেট দিয়ে আমি প্রবেশ করবো ভেতরে, কিন্তু তার আগে তোমাদের একটু দেখাই যদি এইখানেও কিন্তু এবছর একটা বড় মতন যে শেড সেটা তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সব বেশিরভাগ কালী ঠাকুরের যে প্রতিমা সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। আগের বার যখন এসেছিলাম তখন ভেতরে ছিল, সেই ঠাকুরগুলোকে বের করে এখানে কিন্তু সব এখন কালী ঠাকুর প্রস্তুত করা হচ্ছে। আর যদি বলি প্রতিবারের মতন ওপাশেও কিন্তু আবার যে স্টুডিও মতন অংশ সেটা কিন্তু তৈরি করেছে। আর ওখানেও কিন্তু গণেশ ঠাকুরের প্রস্তুতির সাথে মা দুর্গার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে, যেগুলো সবে মাত্র অর্ডার পাওয়া, অর্থাৎ পুজোর 2 মাস আগে যে অর্ডারগুলো এসছে সেই প্রিপারেশন কিন্তু ওই স্থানে চলছে। তো এবার আস্তে আস্তে দাদা স্টুডিওর মধ্যে প্রবেশ করি। দেখতেই পাচ্ছি এখান থেকে কিছুটা রঙের ছোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। আর সাথে সাথে তোমাদের এই পাশের ঠাকুরগুলো প্রথমে আমি দেখিয়ে দিই। দেখো এই ঠাকুরটা আমি যখন লাস্টবার এসেছিলাম তখন কিন্তু এই ঠাকুরটা ছিল না, বেশ কিন্তু দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। পেছনের চালির অংশটা দেখতে পারো, বা ঠাকুরের মায়ের মুখটা দেখেছো কতটা মিষ্টি লাগছে, টানা চোখের ভাব, এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগে। মা দুর্গা যে টানা চোখের ভাব সেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু সেই মা রয়েছে, ইতিমধ্যে সেটা প্রস্তুত হয়ে গেছে। এরপরে লাস্টে মাটির প্রলেপের কাজ সেটা করার পর কিন্তু রঙের কাজ এখানেও শুরু হয়ে যাবে। আর যদি এই সাইডের ঠাকুরগুলো দেখায়, এগুলো তো আমি যখন লাস্ট এসেছিলাম তখন তো কমপ্লিট ছিলই। এখন দেখা যাচ্ছে যে প্রাইমার অংশ যে সাদা অংশ রং, সেই অংশের রং কিন্তু ঠাকুরের গায়ে ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। আর তোমাদের একটু সামনে গিয়ে ওই ঠাকুরগুলো দেখায়, চলো যাওয়া যাক। ওপাশে যাওয়ার আগে তার আগে তোমাদের এই পাশের এই ছোট্ট যে বাড়ির পুজোর মা দুর্গার মূর্তিগুলো সেগুলো তোমাদের একটু শেয়ার করি। এগুলো কিন্তু সে মাটির যে শেষ অংশের কাজ সেটা কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে। এগুলোতেও কিন্তু কিছুদিন পরে রঙের কাজ বা তুলির টান পড়বে, তখন কিন্তু এই ছোটো ঠাকুরগুলোকে দেখতে আরও বেশি ভারী সুন্দর লাগবে। আলো পড়েছে, দেখতে কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে দেখতে। চলো আস্তে আস্তে যাই। দাদা স্টুডিওতে যেতে একদম সরু গলির অংশ থাকে, তো খুব সামান্য আস্তে আস্তে যেতে হয়। আর তোমাদের এই দেখো, তোমাদের দেখাতে পারছি একটু বাইরে দেখার বিষয়টা, তাহলে তোমরা বুঝতে পারবে। পেছনের এই চালচিত্রের অংশ সেটা তো তখন কমপ্লিট হয়েছিলই, সাথে সাথে এখন কিন্তু দেখাতে পারছি হলুদ কালারের যে রঙের অংশ সেটা কিন্তু করা হয়েছে। এবং সাথে সাথে মা এবং তার 4 সন্তানের গায়ে কিন্তু ইতিমধ্যে সাদা হোয়াইট না প্রাইমার সেটার কাজও কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে বেশ দারুণ কিন্তু লাগছে বিষয়টা। আর পেছনের চালির অংশ দেখো হলুদ আর ছাই কালারের অংশ কিন্তু করা হয়েছে ইতিমধ্যে। তো এগুলো কিন্তু আস্তে আস্তে পুরো সম্পূর্ণ কালার করা হয়ে যাবে, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর দাদা স্টুডিওটা মেইন যেটা সেটা কিন্তু হচ্ছে এই যে পেছনের চালচিত্র, সেই চিত্রের অংশগুলো কিন্তু পুরোটা সম্পূর্ণ মাটির থাকে। আর সেই মাটির ওপরে যখন রং আর আবিরের অভ্র খেলা হয় তখন কিন্তু আরও বেশি দেখতে সুন্দর লাগে ঠাকুরগুলো। এই ঠাকুরটা তোমাদের কিছুটা দেখালাম, এবার একটু এই পাশের যে ঠাকুরটা রয়েছে সেই ঠাকুরটা দেখায় তোমাদের। বেশ কিন্তু ভারী সুন্দর এই ঠাকুরটাও। দেখো এখান দিয়ে দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে এবং মিষ্টি লাগছে। সেই মা দুর্গার মূর্তিটা যেখানে কিন্তু মা মাথায় কলসি নিয়ে রয়েছে, তো দেখাতেই পাচ্ছি এটা কিন্তু বেশ দারুণ লাগছে। যদি রঙের কথা বলি তাহলে কিন্তু ইতিমধ্যে এখানেও কিন্তু মায়ের যে রঙের অংশ সেটা কিন্তু অনেকটা পরিমাণ কমপ্লিট, কারণ দেখতে পাচ্ছ মায়ের যে চুলের কালো অংশ সেই অংশ কিন্তু দেখা যাচ্ছে। আর সাথে সাথে গায়ে যে বডিতে হোয়াইট কালার সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে। পেছনের চালির অংশও কিন্তু, আর যে মাথায় যে ঘোড়া বা সেগুলো কিন্তু কলসি সেই অংশও কিন্তু ইতিমধ্যে কালারটা সম্পন্ন হয়েছে। বেশ ভারী সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই ঠাকুরের সাথে সাথে পাশে যে ঠাকুরটা রয়েছে এই ঠাকুরটা তোমাদের দেখায়। দেখো এই ঠাকুরটাও কিন্তু বেশ ভারী মিষ্টি। আর যদি বলি রঙের কাজ, এখানে কিন্তু পেছনের অংশে বেগুনি
ঠিক কী কালার বলে এটা আমার ঠিক এর মধ্যে মনে পড়ছে না, তোমরা অবশ্যই জানিও। এটা ডিপ ব্লু কালার, যতটুকু সম্ভব মনে হচ্ছে ডিপ ব্লু কালার কিন্তু করা হয়েছে চালচিত্রের অংশে। এবং পেছনে যে ওপরে একদম চূড়ার অংশটা রয়েছে সেই চূড়ার অংশে কিন্তু দেখতে পাচ্ছি লাল রং করা হয়েছে এই মুহূর্তে, তার জন্য কিন্তু দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। এখনও তো এরপর আরও বিশেষ অনেক চমক রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পাবে আরও প্রস্তুতি বাড়লে। আর মায়ের গায়ে কিন্তু ইতিমধ্যে যে প্রাইমার অংশের কাজ সেটা কিন্তু করা হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে। খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। মায়ের এই রূপ অর্থাৎ এই দুটো ঠাকুরের কালারই কিন্তু তোমাদের দেখালাম। এবার কিন্তু চলে যাবো ওই পাশে যে দুটো ঠাকুর রয়েছে সেই ঠাকুর দুটো আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য। চলো, পাশে দেখাচ্ছিলাম ঠাকুরটা কত মিষ্টি লাগছে, এই পাশেও কিন্তু সেম একই রকম লাগছে। এই পাশেও কিন্তু টোটাল কালারটা করা হয়ে গেছে ইতিমধ্যে। আর যেটা দেখানোর জন্য আছে এই পাশে দেখো, এই পাশে ঠাকুরের অংশ যেটা তখন দেখেছিলাম যে পুরো যে কমপ্লিট কাজ সেটা তখন সম্পন্ন হয়নি, মানে পেছনের চালচিত্রের কাজ তখন সম্পন্ন হয়নি, কিন্তু এখন তো সম্পূর্ণ রয়েছে। সাথে পেছনে দেখো ডিপ কালার, সবুজ কালার, লাল কালার, মানে টোটালটা পেছনের চালচিত্র সেই কালার কিন্তু ইতিমধ্যে করা হয়ে গেছে। এবং এরপরে যে ধাপের কাজ সেটা কিন্তু এখানে শুরু হবে, দেখলে বোঝা যাচ্ছে। আর যদি ঠাকুরের কথা বলি, মা দুর্গার গায়ে যে সাদা প্রলেপের অংশ সেইটা কিন্তু ইতিমধ্যে পড়ে গেছে, দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। দেখো গণেশ ঠাকুরটা দেখো কতটা কিউট লাগছে দেখতে, বেশ দারুণ কিন্তু লাগছে ঠাকুরের অংশগুলো। চলো, এই সাইডের ঠাকুরটা তোমাদের ইতিমধ্যে দেখালাম, এবার কিন্তু তোমাদের দেখাবো এই পাশের যে মা দুর্গার রূপ সেটা। তো এই ঠাকুরটা কিন্তু পুরোটা কমলা কালার আর লাল কালারের মধ্যে ইতিমধ্যে সেজে উঠেছে। মায়ের যে মুকুট অংশ দেখতে পাচ্ছ, মুকুট গয়নাগাটি, সেই অংশে কিন্তু কমলা কালার ইতিমধ্যে করা হয়েছে। আর পেছনে যে চালচিত্রের অংশ দেখা যাচ্ছে সেটা কিন্তু লাল কালার করা হয়েছে, টকটকে যে লাল কালার হয় সেই লাল কালার কিন্তু করা হয়েছে, বেশ দারুণ লাগছে। একটু সামনে থেকে চেষ্টা করি তোমাদের দেখানোর, দেখো কতটা ভারী মিষ্টি লাগছে মায়ের মুখটা। সবে কিন্তু গায়ে যে এখনও টোটাল ঠাকুরটা কিন্তু সাদা কালার করা হয়নি, তবে কিন্তু এই যে মায়ের যে চালচিত্র অংশ বা অন্যান্য অংশ সেই অংশে কিন্তু ইতিমধ্যে কালার রঙের কাজ শুরু হয়ে গেছে। এভাবেই কিন্তু ঠাকুরের রঙের কাজ এই রোতে কিন্তু শেষ বলা যায়। এবার পরের রোতে যাবো, দেখানোর চেষ্টা করবো তোমাদের আরও কি কি আছে। সাথে সাথে এই সোজাসুজি যদি তোমরা একটা লক্ষ্য করো, এখানে কিন্তু প্রচুর পরিমাণ মায়ের যে মুখ সেগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে। এখন লাস্ট ওই পাশের স্টুডিওতে যে ঠাকুরগুলো তৈরি হচ্ছে সেই ঠাকুরের জন্য এই পাশে সরু গলি দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে তো এখানের ঠাকুরগুলো তোমাদের এক ঝলক দেখাতেই পারছি। তার আগে তোমাদের দেখাবো এই ঠাকুরটা। লাস্ট যখন এসছিলাম তখন কিন্তু এখানে যে কালী ঠাকুরের বড় বড় মূর্তিগুলো সেগুলো কিন্তু এখানে প্রস্তুত হচ্ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশ বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু যে ঠাকুরটা তৈরি করা হচ্ছে এই মুহূর্তে, সেই মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু খড়ের কাজ চলছে সবে মাত্র, তো হয়তো রিসেন্ট অর্ডার পাওয়া সেই ঠাকুর। তো দেখতে পাচ্ছি প্রচুর জায়গা জুড়ে, এতটা বড় জায়গা জুড়ে একটা ঠাকুর প্রস্তুত করা হচ্ছে। এই যে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, মা দুর্গা, তার সাথে সাথে অসুর সিংহ, আর ওপাশে কার্তিক আর সরস্বতী, টোটালটা কিন্তু রয়েছে। আর পেছনের চালির অংশটা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি, একটু অন্যরকম ভিন্ন টাইপের কিন্তু এটা তৈরি হচ্ছে। আর যতটা জানতে পেরেছি এই ঠাকুরটা কিন্তু জামশেদপুর যাচ্ছে, জামশেদপুরের একটি ক্লাবে। তো বুঝতেই পারছো বহু দূর থেকে কিন্তু এই অর্ডারটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এই ঠাকুরটা, আর মানে আবার যখন আসবো না রঙের কাজ সম্পূর্ণ দেখাতে, তখন কিন্তু দেখলে বলা যাবে তখন কিন্তু এই ঠাকুরটা কমপ্লিট হয়ে যাবে প্রায়, মানে মাটির কাজ যে শেষ সেটা কিন্তু তখন আশা করি দেখাতে পারবো তোমাদের। এই খড়ের ঠাকুরের অপোজিটে যে ঠাকুরগুলো রয়েছে এখানটায়, সেই ঠাকুরগুলো যদি দেখায়, এইগুলো ঠাকুরের কিন্তু যে সাদা রং বা প্রাইমারের অংশ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আর এই যে পরপর 3-4টে ঠাকুর দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলো প্রায় সরস্বতী পুজোর সময় থেকে কিন্তু এগুলো তৈরি হওয়া শুরু হয়েছিল, আমি তখন থেকে তোমাদের দেখাতে পেরেছিলাম। তো সেই ঠাকুরের কিন্তু এর মধ্যে রঙের কাজটা শুরু হয়েছে। আর ওইখানটায় ছোট্ট একটা ঠাকুর দেখা যাচ্ছে, চলো একটু দেখাই তোমাদের। একটা ছোট্ট ঠাকুর দেখাতে পাচ্ছি আমি, খুব সুন্দর কিন্তু ভারী, মানে এক চালার মধ্যে রয়েছে, কিন্তু খুবই ছোট ঠাকুর। হয়তো দূরে কোথাও অর্ডারও হতে পারে এটা, যার জন্য ছোট, এত ছোট, বা বাড়ির পুজোর জন্যও নিতে পারে অনেকেই। তো সেই ঠাকুরটা কিন্তু রয়েছে এই মুহূর্তে। আর দেখো ছোটোর মধ্যে কতটা সুন্দরভাবে কিন্তু ঠাকুরটাকে প্রস্তুত করা হয়েছে, বেশ দারুণ কিন্তু আমার লেগেছে। ওই পাশের ঠাকুরগুলো কিন্তু দেখালাম, দেখিয়ে কিন্তু চলে এলাম এই পাশে।
এই পাশের যে ছোট একটা সরু রো রয়েছে সেই স্থানে এখানে কিন্তু এরকম থিমের ঠাকুর কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। সাথে সাথে সেই ঠাকুরগুলোর কিন্তু নানা রকম ডিজাইন রয়েছে, আর এইগুলো ঠাকুরগুলো কিন্তু রঙের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। দেখো এখান থেকে যদি অল্প রয়েছে আলো, তাও তোমাদের যেটুকু পারো আমি শেয়ার করি। দেখো হোয়াইটে আসলে সেরকম ভালো আসছে না বিষয়টা। তো এই দেখো পেছনে যে চালির অংশটা, সেই চালির অংশ তো কাজ শেষ হয়েছিল, সাথে সাথে এখানে কিন্তু যে কালার সেই রঙের অংশের কাজও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, বেশ দারুণ লাগছে। সাথে সাথে মায়ের যে গয়নাগাটি অংশ, মুকুটের অংশ, সেখানে কিন্তু অরেঞ্জ কালার কিন্তু করা হয়েছে, কমলা কালার, আর চুলের কালার কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখানে দেখা যাচ্ছে। আর যদি বিশেষত দেখায় তাহলে কিন্তু এই গলিতে যে সিংহ রয়েছে, সিংহের কিন্তু রঙের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, দেখাই যাচ্ছে, বেশ ভারী সুন্দর লাগছে। এখানে ময়ূরের কিন্তু যে গায়ের রং সেটাও কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে, দেখতেই পাচ্ছি। এভাবে কিন্তু এই ঠাকুরটা প্রায় অনেকটাই কমপ্লিট বলা যায়। আর এই পাশেও কিন্তু দুটো ঠাকুর রয়েছে ইতিমধ্যে, সেগুলো কিন্তু মাটির কাজ এখনও চলছে। এখানে এই একটা ঠাকুর রয়েছে, এই একটা টোটাল তিনটে এখানে রয়েছে, যেগুলো কিন্তু মাটির কাজ এখনও চলছে। আর বাদবাকি এখানে সব ঠাকুরের কিন্তু বেশিরভাগটা কিন্তু রঙের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর এখানে যদি দেখায় পরপর যে ঠাকুরগুলো রয়েছে সবকটা কিন্তু অরেঞ্জ আর রেড কালারের শেড বানা, অর্থাৎ যে পেছনে চালির অংশ সেগুলো কিন্তু লাল কালার করা হয়েছে, এবং মায়ের শরীরের অংশ যে গয়নাগাটি রয়েছে সেগুলো কিন্তু কমলা কালার করা হয়েছে দেখা যাচ্ছে। আর সাথে সাথে এখানে সিংহের কিন্তু যে রং, সেই রং হলুদ রং কিন্তু করা হয়েছে দেখা যাচ্ছে। আর টোটালটা কিন্তু এখানে সবকটা ঠাকুরের কিন্তু দেখতে পাচ্ছি চুলের অংশে যে কালো কালার সেটা কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে দেখে বোঝা যাচ্ছে। কারণ বিষয়টা অন্ধকার রয়েছে, যার জন্য কিন্তু ভেতরে তেমনভাবে তোমাদের দেখাতে পারলাম না এই মুহূর্তে। আর যদি এই পাশের ঠাকুরটা একটু দেখাই, এই ঠাকুরটা কিন্তু দেখা যাচ্ছে যে সাদা কালারের যে প্রাইমার অংশের কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে। আর যেটা মেনলি বলার সেটা কিন্তু দেখতে আরও বেশি ভারী সুন্দর লাগছে। আমি লাস্ট যখন এসেছিলাম তখন কিন্তু ঠাকুরের যে অলংকার বা গয়নাগাটি মুকুটের অংশ সেগুলো কিন্তু ছিল না, কিন্তু এখন কিন্তু সেগুলো সম্পন্ন। আর যদি একটু ভেতরে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাচ্ছে চুলের কালার আর যে গয়নাগাটির কালার সেগুলো কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে, বেশ ভারী সুন্দর লাগছে। এবার কিন্তু তোমাদের এই পাশের এই ঠাকুর এবং এই পাশের যে টোটাল 4টে ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো, এখান থেকে দেখতে পাচ্ছি ঠাকুরগুলো কিন্তু বেশ ভারী মিষ্টি লাগছে। এটা কিন্তু রয়েছে পুরোটাই কিন্তু থিমের ওপরে বেস করে এই ঠাকুরটা রয়েছে, দেখতেই পাচ্ছ। মা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আর এখানে যে রয়েছে অসুর, সেই অসুর কিন্তু বোঝাচ্ছে যে ভিক্ষা চাইছে মায়ের কাছে। মা এখানে কিন্তু অন্নদাতা হিসেবে রয়েছে, দেখতে বেশ ভারী লাগছে, সুন্দর লাগছে। আর যদি একটু ক্লোজে দেখায় তাহলে বিষয়টা বোঝা যাচ্ছে যে আর খুব সুন্দর একটা কনসেপ্ট কিন্তু রয়েছে। আর এখানে কিন্তু লক্ষ্মী সরস্বতী, ওপাশে লক্ষ্মী গণেশ, এপাশে কিন্তু সরস্বতী কার্তিক, টোটালটা কিন্তু একটা থিমের উপর বেস করে রয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ওরা কিন্তু ওপরের দিকে রয়েছে, নিচের দিকে কিন্তু মা কিন্তু যে অন্ন প্রদান করছে বা ভিক্ষা যেটাই বলতে পারো সেই সিচুয়েশন কিন্তু এখানে রয়েছে, দেখতে বেশ ভারী সুন্দর লাগছে। আর রঙের অংশ যদি বলি তাহলে কিন্তু এখানে মা এবং তার ছেলে মেয়ের যে চুলের রঙের অংশ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এই মুহূর্তে। আর পেছনে চালির অংশটা দেখতে পাচ্ছি, সেই চালির অংশ কিন্তু লাল কালার করা হয়েছে। আর ভেতরে কিন্তু যে ময়ূরের পেখম মেলা অংশ সেগুলো কিন্তু রয়েছে। আর এদিকে যদি বলি মায়ের মুকুট অংশ এবং অন্যান্য যে অংশগুলো সেগুলো কিন্তু কমলা কালার করা হয়েছে, সাথে সাথে চুলের অংশ কিন্তু কালো ইতিমধ্যে করে ফেলা হয়েছে। দেখালাম, এবার এপাশের ঠাকুরটা তোমাদের একটু শেয়ার করি। চলো, এখানে দেখতে পাচ্ছি যে পেছনে যে একদম মেন যে চালচিত্রের ছোট অংশটা, সে যেখানে স্বস্তিক চিহ্ন বা ওং চিহ্ন যেটা বলা হয় সেই চিহ্ন আঁকা রয়েছে, সেখানে কিন্তু ডিপ সবুজ যে অংশ সেই কালার কিন্তু করা হয়েছে। চলো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো দেখেছো কালারটা, দেখেছো কতটা নিখুঁতভাবে কিন্তু করা হয়েছে। আর সাথে সাথে মায়ের যে অংশ সেই অংশটা কিন্তু ইতিমধ্যে যে হোয়াইট কালার সেটা কিন্তু করা হয়েছে, দেখতেই পাচ্ছি বেশ ভারী সুন্দর লাগছে। আর সাথে সাথে এই ঠাকুরটা কিন্তু অলংকারে সাজসজ্জিত পুরো। যতদূর আমার সম্ভব মনে হচ্ছে ঠাকুরটার গায়ে কিন্তু হলুদ কালার দেখা যাবে বেশিরভাগ। এটাও কিন্তু থিমের উপরে রয়েছে ঠাকুরটা। দেখো এখানে অসুর রয়েছে, অসুরের ওপরে কিন্তু সিংহ, তার উপরে কিন্তু মা বসে আছেন, আর তার সাথে তার 4 সন্তান কিন্তু রয়েছে। তোমাদের ওই ঠাকুরটা দেখাচ্ছিলাম, আবার কিন্তু এই পাশে চলে আসলাম। এই পাশ দিয়ে যাতে তোমরা ভালো করে বুঝতে পারো সেই জন্য কিন্তু এই পাশ দিয়ে এই ঠাকুরটা দেখাচ্ছি। বাস এই পাশের ঠাকুরটাও তোমরা দেখতে পারো, এই ঠাকুরটাও কিন্তু বেশ ভারী সুন্দর লাগছে। এই পাশেরটাও টোটালটা কিন্তু দারুণ একটা কনসেপ্টের উপরে রয়েছে। আর যদি এই পাশের ঠাকুরটা আমি তোমাদের সাথে শেয়ার করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু যে চালি অংশ সেই অংশ কিন্তু রং টোটালটা কমপ্লিট। এটা কিন্তু লাল কালার ইতিমধ্যে করা হয়েছে।
লালের সাথে সাথে কিন্তু মায়ের যে অংশগুলো, মুকুটের অংশ বা অন্যান্য অংশ, সেগুলো কিন্তু কমলা কালার করা হয়েছে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু অসুরের সিংহের যে চুলের অংশ সেটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। দেখতে বেশ দারুণ লাগছে, একটা দারুণ কিন্তু সুন্দর লাগছে। আর যদি বলি সাদা অংশের যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। নেক্সট টাইম যখন আসবো তখন তো টোটালটা দেখাতে পারবো চক্ষুদানের আগের পর্বে। আর উপরে মহাদেব রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে সাদা রং করা হয়ে গেছে ইতিমধ্যে। ঠাকুরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখা যায়। আর এই পাশের ঠাকুরটা এবার কিন্তু রয়েছে, যেটা কিন্তু বেহালা শ্রী সঙ্গে যাচ্ছে এবছর, সেই ঠাকুরটা কিন্তু তোমাদের দেখাতে পারছি। বেহালার এই ঠাকুরটা কিন্তু বেশ বড়। হ্যাঁ, এর থেকে ওই ঠাকুরটা আরও বেশি বড় হতে চলেছে, কিন্তু এই ঠাকুরটা বেশ বড়। দেখো এই দিক দিয়ে যদি বলি, ঠাকুরের টোটাল যে অংশের রং মানে সাদা হোয়াইটের রং সেটা কিন্তু সম্পূর্ণ ইতিমধ্যে। এই টোটাল বিষয়টা মা তো এখানে বহুত উঁচু, এর জন্য একটু ছোটো, আমি তো মানে একদম সামনে ছোটো লাগছে। তো মায়ের এখানেও কিন্তু টোটাল রংটা শেষ হয়েছে। আর পেছনের চালির অংশ কথা বলি, চালির অংশ কিন্তু ইতিমধ্যে লাল কালার কিন্তু করা হয়েছে। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু চালির যে পার্টে ভাগ, সেই ভাগটা তোমাদের দেখিয়েছিলাম। এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, যখন আরও কাজ ডিটেলে কমপ্লিট হবে তখন কিন্তু আরও বেশি বোঝা যাবে বিষয়টা। ওই পাশটা তোমাদের দেখাচ্ছিলাম, এবার কিন্তু এই পাশে একটু এসেছি। এই পাশের তো কিছুটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু তার আগে আমার যেটা চোখে পড়লো এই পাশে যে বাড়ির ঠাকুরগুলো, চলো একটু দেখা যাবে। কি অপরূপ দেখতে লাগছে। দেখো যেই ঠাকুরের দিকে দেখাচ্ছি সেই ঠাকুরের মানে বাড়ির ঠাকুরের প্রতি যে মানুষের টানটা থাকে সেই টানটা কিন্তু বেশ ভালোই লাগে। দেখো এখানে দেখতে পাচ্ছি সাদা কালার তো হয়েছেই, সাথে সাথে মা এবং তার মেয়ে মুখে যে হলুদ রং, সেই রংটা কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে দেখা যাচ্ছে। বেশ ভারী সুন্দর লাগছে। কিছু টানা চোখের মা দুর্গা রয়েছে, কিছু গোল চোখের মা দুর্গা রয়েছে, দেখতে কিন্তু বেশ ভারী লাগছে। এখান থেকে যে করার পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর কিন্তু লাগছে ঠাকুরগুলো ইতিমধ্যে দেখতে। এই রথের টোটাল বিষয়টা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। আর এইখানটাই উকি দিয়ে কিন্তু আরেকটা মায়ের রূপ দেখতে পাচ্ছি, চলো একটু ছোট্ট করে দেখাই। এখানে কিন্তু আবার একটা ঠাকুর তৈরি করা হয়েছে, যেটা কিন্তু পুরো এক চালায় রয়েছে। এখানে কিন্তু সেই বনেদি বাড়ির মতন এক চালার ঠাকুর কিন্তু এখানে তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছি। মায়ের যে মাটির কাজ এখানে কিন্তু সম্পূর্ণ শেষ বলাই যায়। তো এইগুলো কিন্তু বেশ দারুণ লাগছে, যখন রং হবে তখন আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তোমাদের দেখাতে পারলাম প্রশান্ত দাস স্টুডিওতে এই মুহূর্তে চলছে যে রঙের কাজের প্রস্তুতি, সেটা খুব সুন্দর কিন্তু লাগলো। ইতিমধ্যে যতটা সম্ভব হলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ টাটা। প্রশান্ত দাস স্টুডিওতে কিন্তু আমি আবার আসবো, কতটা কি এগোচ্ছে সেটা তোমাদের আপডেট দেওয়ার জন্য। আর একটু ছোট করে ওপাশের স্টুডিওটাই কেমন কি প্রস্তুতি হচ্ছে রাস্তার উপরে, তখন ছোট করে একটু তোমাদের সাথে শেয়ার করি চলো। যেমনটা বললাম এই পাশের স্টুডিওর কথা, এই পাশের স্টুডিওতে কিন্তু বেশ বড় বড় আকারের কিছু গণেশ ঠাকুর ইতিমধ্যে প্রস্তুত হচ্ছে। আর যদি একটু ওই সাইডটা দেখি তাহলে কিন্তু এইখানটাই কিছু মা দুর্গার যে প্রতিমা সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পন্ন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু মাটির কাজ শুরু হয়েছে। এই দেখো পরপর এখানে কিছু রয়েছে। আর এখানটায় কিন্তু যে মাটি লেপার কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে। ওখানে কিন্তু দাদা খড় বাঁধার কাজ এখনও চালু হচ্ছে। তো এই ঠাকুরগুলো কিন্তু এখনও প্রস্তুত হবে, মানে আস্তে আস্তে কিন্তু আরও দেখতে পাবো, বেশ ভারী সুন্দর লাগবে তখন।